প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো বিবর্তনবাদ অধ্যায়ের। উন্মেষমূলক বিবর্তনবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উন্মেষমূলক বিবর্তনের সমালোচনা করো। বিবর্তনবাদ জগতের উৎপত্তি ক্রমবিকাশ সম্বন্ধীয় একটি মতবাদ। বিবর্তনবাদ অনুসারে এ বিশ্ব আকস্মিকভাবে সৃষ্টি হয়নি। জগতের অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ তথা সকল জীবন ও অজৈব সত্তা এক সহজ সরল আদিম ব্যবস্থা থেকে বিকশিত হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদের এই ধারার মধ্যে কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তনের নিয়মও বলা হয়। বিবর্তনের নিয়ম বা বৈশিষ্ট্যগুলি হল: উন্মেষমূলক অভিব্যক্তিবাদ অনুযায়ী অভিব্যক্তি প্রক্রিয়া হলো এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এর মধ্যে কোনো ছেদ নেই। এখানে পূর্ববর্তী স্তর থেকেই পরবর্তী স্তরের উদ্ভব ঘটে। উন্মেষমূলক অভিব্যক্তিবাদ অনুযায়ী বিবর্তন ধারার কেবলমাত্র পুরনোরই পুনরাবৃত্তি হয় না, বিবর্তনের বিভিন্ন স্তরে নতুনেরও আবির্ভাব ঘটে, উন্মোচিত হয়। এই মতবাদে সবকিছুকে জড়ের রূপান্তর বলে মনে করা হয় না। জড় থেকে সকল প্রাণের আবির্ভাব হয়, তখন প্রাণ কেবল জড়ের রূপান্তর নয়, নতুন কিছু। এই মতবাদ অনুযায়ী কার্যের মধ্যে এমন অনেক গুণের আবির্ভাব ঘটে যা উপাদান কারণের মধ্যে ছিল না। এই নতুন গুণ হলো উন্মেষমূলক গুণ। উন্মোচিত গুণ আকস্মিকভাবে আবির্ভাব হয় বলে আগে থেকে তার সম্বন্ধে কিছু অনুমান করা যায় না। সমালোচনা: সেলাস, মর্গান ও আলেকজান্ডার যে মতামত দিয়েছেন নিঃসন্দেহে তা সন্তোষজনক। তথাপি এই মতবাদগুলি নিয়ে দার্শনিকদের সমালোচনা রয়েছে। সেগুলি হলো: সেলাসের মত। উন্মেষবাদী সেলাস তার অভিব্যক্তিধর্মী প্রকৃতিবাদ নামক গ্রন্থে বলেন, শৃঙ্খলাহীন জড়বস্তু বাহ্য প্রকৃতি থেকে শৃঙ্খলা বা সংগঠনের অভিব্যক্তি সম্ভব হয় এবং পরে বাহ্য সংগঠন থেকে ক্রমে ক্রমে মানব ব্যাপারের উন্মেষ ঘটে থাকে। আলেকজান্ডারের মত: স্যামুয়েল আলেকজান্ডারের মতে শুদ্ধগত রূপ, দেশ, কাল থেকে মুখ্য গুণবিশিষ্ট জড় এবং তা থেকে ক্রমে গৌণগুণের অভিব্যক্তি হয় এবং উক্ত ধারার ক্রমান্বয়ে জীবন ও মনের অভিব্যক্তি ঘটে থাকে। তার মতে উত্তেজনা নামক উত্তেজক ধর্মের ফলে উন্মেষ সম্ভবপর হয়ে থাকে। এই উত্তেজনা হলো অভিব্যক্তি উদ্দেশ্যের কারণ। মর্গানের মত: লয়েড মর্গানের বিরুদ্ধে আত্মবিরোধিতার অভিযোগ উত্থাপন করা যায়। তিনি একদিকে স্রষ্টাকে বিবর্তন প্রক্রিয়ার শক্তিরূপে দেখিয়েছেন, আবার স্রষ্টাকে জগৎ বহির্ভূত সত্তা হিসেবে গ্রহণ করেছেন। স্রষ্টাকে জগৎ বহির্ভূত সত্তা হিসাবে বিবেচনা করলে জগতের সাথে স্রষ্টার সম্পর্ক সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। পরিশেষে বলা যায় যে উন্মেষবাদ সৃষ্টিতত্ত্বের মতবাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উন্মেষমূলক বিবর্তনের মধ্যে মর্গান, আলেকজান্ডার ও সেলাস যে মতবাদ ব্যক্ত করেছেন তাতে উন্মেষমূলক মতবাদকে আরও প্রসারিত করেছে, সমৃদ্ধ করেছে এর চিন্তাশক্তিকে।